ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাত ও এর উদ্যোক্তাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে প্রধান সমস্যা হচ্ছে অর্থায়ন সংকট, বিশেষ করে ঋণ প্রাপ্তি। উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে যৎসামান্য ঋণ পান। অধিকাংশ ক্ষেত্রে তাদের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। কিছু ব্যাংক এক্ষেত্রে উদারনীতি অনুসরণ করলেও বেশিরভাগই তাদের অর্থায়ন করতে চায় না। এসএমই খাতের পথ সংকোচন হচ্ছে এমন আরও বেশ কিছু বাধার কারণে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, এসএমই ব্যবসা বড় হতে বাধা কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং A6-এর ম্যানেজিং পার্টনার আফসানা আসিফ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায়। আমি শুরুতেই আসতে চাইব আফসানা আসিফ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। কথা বলছিলাম আসলে যে এই যে এসএমই খাতের বাধাগুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইবো, আসলে এসএমই খাতের সবচেয়ে বড় বাধাটা কোথায়? আগাতে এই খাতটিকে এগিয়ে নিতে কোন জিনিসগুলো আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডিবিসি নিউজকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমি খুব শর্টকাটে বলছি যে সবচেয়ে বড় বাধা যেটা আমাদের জন্য মার্কেট অ্যাক্সেসটা আমাদের জন্য সবচেয়ে বড় বাধা। আপনি জানেন যে একটা জিনিসের যে কোনো মার্কেট ডিমান্ড থেকেই প্রোডাকশন থেকেই কিন্তু স্মুথ হয়, মানে ডিমান্ডটা ক্রিয়েট করতে হয় এবং ইনফরমেশন গুলাকে খুব সিমেট্রিক হতে হয়। অল দ্য ইনফরমেশন, বায়ার কোথায় আছে, সাপ্লাই কেমন, আমি কোথায় গেলে ওয়ার্কার পাবো ইজিলি, স্কিল ওয়ার্কার, প্রফেশনাল লোক আমি কত ইজিলি পাবো, এগুলোর উপর ডিপেন্ড করছে বেসিক্যালি একজন উদ্যোক্তার, এসএমই খাতের উদ্যোক্তার সার্ভাইভালের জন্য। আর লোনের কথা যদি বলেন, লোনটা নেওয়ার আগে মার্কেট যদি সার্টেন থাকে তখনই লোনটা নেওয়া উচিত এবং এসএমই উদ্যোক্তা থেকে জানতে হবে এই লোনের একটা কস্ট থাকবে, সেই কস্টে প্রোডাক্টের মধ্যে দেওয়া যাবে না, দিলে প্রাইসটা কি হবে এবং কম্পিটিশন এই ধরনের জিনিস কত প্রাইসে সেল করছে। সো এই ধরনের নলেজ, এই ধরনের রেডিনেস খুবই বেশি দরকার এসএমই উদ্যোক্তাদের জন্য। তার উপরে আর আছে কোলাবোরেশন, মানে আমি একটা পার্ট অফ দ্য জব করতে পারি, প্রসেস করতে পারি, আমার ব্যাক এন্ডে আরেকজন উদ্যোক্তা থাকতে পারে যে হয়তো ফ্যাব্রিক সাপ্লায়ার, যে হয়তো অ্যাক্সেসরি সাপ্লায়ার, যে হয়তো বা কোনো একটা পার্টিকুলার জিনিস সাপ্লাই করবে। সো কোলাবোরেশনের থ্রুতে আমরা মার্কেটে একই জিনিস হাই কোয়ালিটিতে সার্ভাইভ করতে দিতে পারি। জি আফসানা আসিফ, আপনাকে ধন্যবাদ। আমি আসতে চাইবো ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে। আমরা জানি যে এই বছরই আসলে 3 ধাপে বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলায় এবং এসএমই খাতের অনেক প্রতিষ্ঠানই আসলে এই মুহূর্তে ব্যাংকের ঋণ পরিশোধে আসলে তাদের সক্ষমতা হারিয়েছে। আবার অনেক সংকটে থাকা ব্যাংকগুলো আসলে নতুন করে আবার ঋণ দিতে ব্যর্থ হচ্ছে। আবার আমরা জানি যে নীতি সুদ হার বেড়ে যাওয়ার কারণে অনেক নতুন উদ্যোক্তা নতুন করে এই লাইনে আসতেও আসলে অনাগ্রহী হচ্ছে। এই পরিস্থিতিতে আসলে করণীয়টা কি? জি ধন্যবাদ। দেখুন যে সবচেয়ে বড় বাধা কিন্তু আসছে কোভিডকালীন, কিন্তু সবচেয়ে যে সেক্টরটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি বলবো এসএমই সেক্টর। এখন সেই এসএমই সেক্টরের গুরুত্বটাও কিন্তু যদি বাংলাদেশের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে চিন্তা করেন কিংবা ম্যানুফ্যাকচারিং যে ভ্যালু এডিশন, আমরা মূল্য সংযোজনের কথা বলি, তার ক্ষেত্রেও কিন্তু প্রায় 45% এবং এই এমপ্লয়মেন্টের দিক থেকে 80%। অতএব গুরুত্ব অপরিসীম। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলেই নিচ্ছি শুরুতে, যে কোনো দেশের এসএমই সেক্টরের শক্তিশালীকরণ ছাড়া আমাদের কিন্তু এই প্রবৃদ্ধির কথা বলি, সেই প্রবৃদ্ধিকে উপরের দিকে নেওয়া কিংবা সেটাকে ধরে রাখা, সবকিছুর উপরেই কিন্তু এসএমইর গুরুত্ব অপরিসীম। এখন আমি যে ঘটনাগুলো বললেন যে বিভিন্ন ধরনের দুর্যোগ, সেটা সেই প্রেক্ষাপটে এবং কোভিড থেকে, এবং প্লাস হচ্ছে আপনি যে সর্বশেষ পলিসি রেটের কথা বলছেন তার প্রেক্ষাপটে যদি আমি সার্বিকভাবে মূল্যায়ন করতে যাই, তাহলে আমি বলবো যে বাংলাদেশের
এসএমই সেক্টর, যেটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে প্রাণ বলতে পারেন, সেই সেক্টরটা কিন্তু সার্বিকভাবে আমি বলবো ঝুঁকিতে পড়েছে। এখন ঝুঁকিতে পড়ার কারণ হচ্ছে অনেকগুলা। সেটা হচ্ছে প্রথমত যে এসএমইর অনেক সেক্টরই কিন্তু প্রথমত হচ্ছে যে নন রেজিস্টার্ড, আবার রেজিস্টার্ড, আবার যারা রেজিস্টার্ড তারা এক ধরনের প্রতিবন্ধকতা, আবার নন রেজিস্টার্ড যারা, তাদের প্রতিবন্ধকতা কিন্তু আরো বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই সকল প্রতিবন্ধকতা আসছে, এক হচ্ছে আফসানা আপা যেটা বললেন যে আমার মার্কেট ডিমান্ড, এই এসএমই সেক্টরের অনেক সেক্টর কিন্তু ওই আমরা বলি সাপ্লাই ইনডিউস ডিমান্ড, তারা নিয়ে যায়, তারপরে এক ধরনের ডিমান্ড ক্রিয়েট করে, এবং সেই ডিমান্ডটা যখন সাস্টেইন করে তখন কিন্তু তাদের উৎপাদনটা অব্যাহত থাকে এবং সেই উৎপাদনের ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়, তাদের গ্রোথটা পসিবল হয়। এখন সেই গ্রোথের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখন ওয়ার্ল্ড ব্যাংকের যদি আমরা 2021 সালে একটা প্রতিবেদন দেখি, সেটা কোভিড এর পরবর্তীতে বলা আছে যে বাংলাদেশে যদি আপনি বলেন যে অর্থায়নের ক্ষেত্রে কত দরকার আর নাই কত, সেটা হচ্ছে 2.8 প্রায় $3 বিলিয়ন যেটা হচ্ছে ডেফিসিট রয়েছে। অর্থাৎ এসএমই সেক্টরের ডিমান্ড রয়েছে কিন্তু সেই ফাইন্যান্সটা তারা পাচ্ছে না। অর্থাৎ আমরা যে আর্থিক সেক্টরের কথা বলি, যে ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলি, সেগুলা কিন্তু কনসেন্ট্রেটেড, যেটা কিন্তু আমরা বলি যে রুট লেভেল পর্যন্ত কিন্তু এসএমই সেক্টর ছড়িয়ে আছে, কিন্তু তাদের সেই অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এনশিওর করতে পারছে না। সেই ক্ষেত্রে বলা যায় যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরের 45% ভ্যালু এডেড এসএমই সেক্টর করে থাকে, সেই ক্ষেত্রে যদি $2.8 বিলিয়ন ডেফিসিট ফিনান্সিং এর ঘাটতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পটেনশিয়াল একটা গ্রোথ প্রসপেক্ট কিন্তু এই এসএমইর মধ্যে মাধ্যমে আনতে পারি। এখন সেটা পসিবল কি পসিবল না, সেটা নির্ভর করবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপর। এক হচ্ছে যে আমার যে সমস্ত নন রেজিস্টার্ড সেই জায়গাগুলোকে নিয়ে আসা, আরেকটা হচ্ছে রেজিস্টার্ড যারা, তাদের যে ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী আসলে ফিনান্সিং এর ব্যবস্থা করা। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা যদি লিঙ্কেজ হিসাবে চিন্তা করি, আপা যেটা বললেন যে আমরা কোলাবোরেশন, যে এসএমই অনেক ক্ষেত্রে কোলাবোরেশন করে, অর্থাৎ সাপ্লাই চেইনের ডিফারেন্ট অংশে তারা এক একজন এক একটা স্পেশালাইজেশন করে, আলটিমেটলি তারা উপরের দিকে কন্ট্রিবিউট করতে চায়। কিন্তু সেই লিঙ্কেজটা, কোলাবোরেশনটা স্ট্রেংথেন রাখার জন্য প্রত্যেকেরই কিন্তু শক্তি দরকার, আর সেই শক্তিটা আসে কোত্থেকে, যদি সার্বিক অবস্থা থাকে। এখন দেখেন বাংলাদেশে সর্বশেষ যেটা হচ্ছে পলিসি রেট বাড়ছে, এখন কোথায় কত পর্যন্ত বাড়বে সেটাও কিন্তু এখন বলতে পারছি না। বলা হচ্ছে যে 10-এর উপরে গিয়ে 11-12-তে ঠেকবে। তাহলে এসএমই ধরা হয়, ব্যাংক এবং নন ব্যাংক দুটোই কিন্তু বিবেচনা করে ঝুঁকির সেক্টর হিসাবে। এখন ঝুঁকির কারণে সুদের হারটা কিন্তু তাদের যে অন্যান্য সেক্টরে বৃহৎ শিল্পে যে ইন্টারেস্ট রেটে দেওয়া হয়, এসএমইর ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি সুদে তাদের নিতে হয়। এখন 18-20% যদি ইন্টারেস্ট রেট পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা লাভ করে কতটুকু টিকে থাকতে পারবে, সেটাই কিন্তু একটা বড় ঝুঁকি। যে ফিনান্সিং করলেন কিন্তু এত হাই কস্টে করলেন, হাই কস্টের কারণে যখন সেই কস্টটা প্রাইসের মধ্যে, দামের মধ্যে প্রতিফলিত হয়, তখন কিন্তু তাদের ডিমান্ড সংকুচিত হয়ে যাবে। সেই ডিমান্ড সংকুচিত হলে গ্রোথ এক্সপানশনটা কিন্তু থাকে না। এই জন্য এসএমই, আমার ছোট সেক্টর, মাঝারি সেক্টর, এই জায়গাগুলোকে যদি আমরা ধরে রাখতে চাই এবং গ্রোথের কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসাবে ধরে রাখতে চাই, তাহলে তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাপনা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। অর্থাৎ আমরা যদি রিফিনান্সিং এর কথাও বলেন, পুনঃ অর্থায়নের কথাও বলেন, সেগুলা রিডিউসড রেটে কিভাবে করা যায় অর্থায়ন, সেই জায়গাগুলা বিবেচনা করতে হবে। আর আমি একটা জিনিস বলবো, বাংলাদেশের লোন ডিসবার্সমেন্টের চিত্রটাও যদি চিন্তা করেন, বৃহৎ শিল্প যে পরিমাণ লোন ডিফল্ট, আমি বলবো খেলাপি ঋণ হয়, এসএমইর ক্ষেত্রে যদি পরিমাণটা দেখেন, সেটা কিন্তু সেই পরিমাণ কোনো কিছুই না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন এটাকে ঝুঁকি মনে করে তার অ্যাক্সেসটা কেউ সুগম করবেন না, আবার কস্টটাও হাই রাখবেন? সেইগুলাকে কিভাবে আমরা সংযত করতে পারি, কিংবা এই সমস্ত জায়গাগুলাকে কিভাবে অ্যাকোমোডেটিভ তাদেরকে সংযুক্ত করা যায় এবং ফিনান্সিংটা স্মুথ করা যায়, যদি করা যায়, তাহলে হয়তো বাংলাদেশের
যে প্রবৃদ্ধির কথা বলা হয় সেই প্রবৃদ্ধিটা টিকে থাকবে আসলে আমরা স্মল এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এইগুলাকে যদি আমরা ভালোভাবে টিকিয়ে রাখতে এগিয়ে যেতে সহায়তা করবে। আসলে ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী এবং আফসানা আসিফ, আপনাদের দুজনকেই আমি অনুরোধ করব সাথে থাকার জন্য, কারণ আমাদের সময় হয়েছে একটি ছোট বিরতি নেবার। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতার সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় আমাদের আজকের আলোচনার বিষয় এসএমই ব্যবসা বড় হতে বাধা কি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আফসানা আসিফ, আপনার কাছে আমি আবারও আসতে চাই যে এসএমই খাতে আসলে অনেক নারী উদ্যোক্তাই আছেন, কিন্তু দেখা যায় যে নারী উদ্যোক্তারা যখন ব্যাংক ঋণ নিতে যান তখন তাদের আসলে বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হয়। আপনার কাছে জানতে চাইবো যে এই যে নারীদের পথটা আরো মসৃণ করতে আসলে কি কি পদক্ষেপগুলো নেওয়া দরকার? আচ্ছা, আমি কতগুলো জিনিস আপনাকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন 75 to 80% নারীরা প্রবলেম ফেস করে বিকজ অফ নলেজের গ্যাপে, কি পেপার ওয়ার্ক করতে হয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা ব্যবসা করে তাদের পেপার ওয়ার্কটা ঠিক মতো করে না। ডকুমেন্টেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কমপ্লায়েন্সের জন্য, ইভেন এক্সপোর্ট মার্কেটে ঢোকার জন্য খুবই দরকার। তো এই জায়গাটা আরেকটা কারণেও দরকার, যেমন একটা নারী উদ্যোক্তা চাকরি না করে সে ব্যবসা করতেছে, তার অপরচুনিটি কস্ট ছিল, সেটা বেতন পেত। চাকরি করলে সেটা কিন্তু তার ব্যবসা থেকে সে ধরে না যে আমার বেতনের কস্ট। এই জিনিসগুলোর জন্য যখন সে মারা যায় তার ইনভেস্টমেন্ট, তার টাকা, তার সবকিছু সহ পুরাটাই কিন্তু বিশাল ইকোনমি থেকে লিকেজ হয়ে যাচ্ছে। তার মানে তার কোনো সাকসেশন প্ল্যান থাকে না। তো সবচেয়ে আগে আমাদের নারী আমাদেরকে ডকুমেন্টেশন, এভরি সিঙ্গেল ট্রানজাকশন, এভরি সিঙ্গেল থিং, নিজে স্যালারি কাউন্ট করা, এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, প্রফেশনালিজম আনতে হবে। তারপরে যখন তারা পেপারগুলো নিয়ে প্রফেশনালি ব্যাংকে কথা বলবে, আমার মনে হয় না ব্যাংক তখন না বলার কোনো কারণ আছে। সেকেন্ডলি, কিছুটা ব্যাংক মহিলা পুরুষ ডিসক্রিমিনেশন কিছুটা তো হয়, আমাদের না, সারা ওয়ার্ল্ডে ডিসক্রিমিনেশন আছে। ওই গ্যাপটা যতটা আমরা বলি কমানোর কথা ততটা কমে না, আসলে কমে না। কিন্তু ওই জায়গাটা কমাতে আমরা কনসেন্ট্রেট করলে আমরা আরেকটা সিঁড়ি পার হতে পারবো। তারপরে ব্যাংকে ঠিকমতো ইনস্টলমেন্ট মহিলারা দিয়ে দেয়, প্রেসারে হোক যেভাবে হোক, ডকুমেন্টেশন, প্রফিট ক্যালকুলেশন, কস্টটা ধরা, এগুলা জিনিস করলে ইজি হবে টু গেট দ্য লোন। তারপরে আমি আরেকটা ফেজে আসি, লোন। একটা লোনের কিছু ক্রাইটেরিয়া থাকে। আপনি ব্যবসা শুরু করার সময় লোন নিচ্ছেন, আবার আপনার কোনো ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কোনো প্রজেক্টের জন্য লোন নিচ্ছেন। সো ওইটাও ক্লিয়ার থাকতে হবে, আমার ডেইলি অপারেশনের জন্য আমি লোন নিব না। এই জায়গাগুলো ক্লিয়ার করে, পারপাস ক্লিয়ার করে দেন লোনের জন্য অ্যাপ্লাই করতে, তাহলে আসলে পথটা আরেকটু মসৃণ হবে। জি, অসংখ্য ধন্যবাদ আফসানা আসিফ আপনাকে। আমি ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে আসতে চাইবো। বিরতির আগে আপনি বলছিলেন যে এসএমই খাতের উদ্যোক্তাদের আসলে ব্যাংক ঋণ নিতে গেলে তাদেরকে একটু বেশি সুদ হার গুনতে হয়। আপনার কাছে জানতে চাইবো যে এই খাতটাকে এগিয়ে নিতে এই সুদ হারটা আসলে কেন কমানো যাচ্ছে না? দেখুন, যে বিষয়টা আমি বললাম যে ঝুঁকি বিবেচনা, কথা হচ্ছে যে আপনি যখন বললেন যে সুদের হারটা বেশি, কেন বেশি? কারণ এসএমই কে ঝুঁকি হিসাবে বিবেচনা করা হয়। আমি কিন্তু তার প্রতি মানে উত্তরটাও বলে দিয়েছিলাম যে আরো বেশি মানুষ আগ্রহী হবে না এই খাতে আসতে। যে মানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এই রাস্তাটাকে ঝুঁকি মনে না করেন, অর্থাৎ ঝুঁকি কিভাবে বিবেচনা করছেন আপনি, তো আমি যে বিষয়টা বললাম যে লোন ডিফল্টের পরিমাণটা যদি চিন্তা করেন, বৃহৎ ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র মাঝারির জন্য, ক্ষুদ্র মাঝারি কিন্তু তাহলে ঝুঁকিতে পড়ে না, তাহলেও তাদেরকে কেন ঝুঁকি বিবেচনা করে সুদের হার বেশি দিতে হচ্ছে? সেই প্রশ্নটাই কিন্তু আমারও প্রশ্ন। অতএব সেই ক্ষেত্রে আমার যুক্তিটা হলো যে এসএমই কে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা যাবে না, বরং এসএমই খাতটাকে স্মুথ করার জন্য তাদেরকে যদি কস্টটাকে রিডিউসড রেটে, ইন্টারেস্ট রেটে অথবা স্পেশাল অ্যালোকেশন তাদের জন্য করা হয়, বরং এই খাতটা কিন্তু উপরের খাতগুলোর সাথে সম্পৃক্ত। অতএব আপনি যদি কন্ট্রিবিউশনের কথা চিন্তা করেন, জিডিপির ক্ষেত্রে কন্ট্রিবিউশনের কথা চিন্তা করেন, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মানে হচ্ছে চাকরির
বাজারের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু বৃহৎ ভূমিকা রাখছে। অতএব যারা বৃহৎ ভূমিকা রাখছে তাদেরকে আপনি এত ঝুঁকিপূর্ণ মনে করে তাদেরকে কড়া সুদে কিংবা অ্যাক্সেসেও পাচ্ছে না। একটা বড় গ্রুপ তো অ্যাক্সেসই পাচ্ছে না বিকজ অফ কোলাটারাল এবং আদার পেপারস ডকুমেন্টেশনের কারণে, যে কারণে কিন্তু বলা হচ্ছে ওরা মাইক্রো ক্রেডিট, বিভিন্ন ধরনের ট্রেডার্স অন্যান্য জায়গা থেকে আরো চড়া সুদে ইভেন 25 to 30% ইন্টারেস্ট রেট পর্যন্ত তারা গুণে কিন্তু তারা ব্যবসা করতে হচ্ছে। এই জন্যই বাংলাদেশের ভবিষ্যতের প্রবৃদ্ধিটাকে যদি আরো সামনে এবং বাড়ানোর কথা চিন্তা করা আমরা হয়, আসলে জানি যে দেশের এসএমই খাত আসলে যত বেশি শক্তিশালী সেই দেশের অর্থনীতি আসলে তত বেশি শক্তিশালী হয়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আজকে একেবারেই শেষ, আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।